লিটনকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে টি-20 খেলবে বাংলাদেশ। 2 অক্টোবর শুরু হতে যাওয়া এই সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন জাকির আলী অনিক। 15 সদস্যের দলে ডাক পড়েছে সৌম্য সরকারের। বিসিবি কর্তারা আগেই জানিয়েছিলেন বাংলাদেশ দল এশিয়া কাপে সুপার 4-এ উঠলে আরব আমিরাত থেকে ফিরে আসতে হবে না লিটন দাসদের। কেননা 2 অক্টোবর থেকে আফগানিস্তানের বিপক্ষে এই ভেন্যুতেই টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে দলে না ফিরে আসলেও ফিরে আসতে হবে লিটন দাসকে, কারণ ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছে এই অধিনায়ক লিটন। আফগানদের বিপক্ষে 16 সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে জাকির আলী অনিককে। ঘোষিত দলের যথারীতি ওপেনিং অপশনে 4 ব্যাটার তানজিদ তামিম, পারভেজ ইমনের সাথে ইমার্জেন্সি ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। টপ মিডল অর্ডার অপশনে তাওহিদ হৃদয়। সাম্প্রতিক ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া শেখ মেহেদির সাথে রয়েছে শামীম হোসেন পাটোয়ারি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। লোয়ার মিডল অর্ডারের জন্য নুরুল হাসান সোহান ও অধিনায়ক জাকির আলী অনিক। দলে থাকা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও এই পজিশনে চালাতে পারেন ব্যাটিং। তবে টি-20 স্কোয়াডে এবারও জায়গা হলো না মেহেদী মিরাজের। শারজায় স্পিনারদের দাপটও দেখা গেছে ভালোভাবেই। টাইগার স্কোয়াডে স্পেশালিস্ট স্পিন অপশন শেখ মেহেদী, নাসুম আহমেদের সাথে যথারীতি রিশাদ হাসান। পেস বোলিংয়ে মুস্তাফিজ, তাসকিনদের সাথে তানজিম সাকিব, শরীফুল ইসলাম, আছেন সাইফুদ্দিনও। সব মিলিয়ে এশিয়া কাপের জন্য ঘোষিত একাদশটাই থাকছে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য। পরিবর্তন শুধু একটাই, ইনজুরি আক্রান্ত লিটন দাসের পরিবর্তে সৌম্য সরকার। আফগানদের বিপক্ষে টি-20 শেষে একই ভেন্যুতে ওয়ানডে সিরিজও খেলবে টাইগাররা। তখন ওয়ানডের জন্য ঘোষণা করা হবে নতুন দল। তাসফিয়া তাবাসসুম, ডিবিসি নিউজ ডেস্ক।